সাংসারিক কলহ ঘুমাচ্ছে, বিশেষত বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব বিষয়ে আমরা দেখতে পাই। আচ্ছা আনিসা, বলতো বর্তমানে এই যে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব বিষয়ে আমরা দেখতে পাই, এটা কার জন্য হয়? এটা তো শাশুড়ি মাদের জন্য হয়। কিন্তু আমার তো আমাকে বউ কাজে। আচ্ছা তুমি বলো কার জন্য ঝগড়াটা হয়, তারপরে আমি বলবো শাশুড়ি মায়ের জন্য কেন ঝগড়াটা হয়। আমি শুনে তুমি এখন শুনে বলো। আচ্ছা, আমি শাশুড়ি মায়ের বক্তব্য পরিবেশন করে শোনাবো এবং আনিসা পারভীন বৌমায়ের বক্তব্য পরিবেশন করে শোনাবো। তো শাশুড়ি মায়ের বক্তব্য অতি মূল্যবান কথা, সাহিত্য শুনবো। আমার পাড়া হতে আমার পাড়া হাতে পড়ল ছাই কেন বলো না, বিষাক্ত নাকি হলো রে আমার বৌমা। ছাড়ে পোকারি কামা ছাড়ি পোকারি কামড়ার তোমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। আমার পাড়া হাতে পড়ল ছাই কেন বলো না, বিষাক্ত নাকি হলো রে আমার বৌমা। একটা মা তার সন্তানকে ছোটবেলা থেকে অতি যত্নে লালন পালন করে, আর সেই সন্তান যখন যুবক হয় সেই মা চারিদিকে খবর লাগায় তাতে ভালো পাত্রী রয়েছে। অবশেষে ভালো পাত্রীর সঙ্গে সন্তানের বিবাহ দেয়, কিন্তু একটা সময় পরে লক্ষ্য করা যায় সেই মেয়ের কারণে মায়ের সঙ্গে সংসারে নেমে আসে অসানস্থায়। তাই অতি মূল্যবান কথা সাহিত্য শুনে। ছেলের জন্যই হয়েছিলাম সুন্দরী এক নারী, দুদিন পরে আমার সে মাথায় দিল বাড়ি। আপন আপন দেখি সে এখনই আর কাছেই বলবো বলো আমার এই দুঃখের খবর। বিচারে করে বিচারে করে জানাই বলে সে ভালো না, বিচারে করে জানাই বলো সে ভালো না। আর কাল লাগিনি কবলে আমার সোনা, আমার পাড়া হাতে পড়ল ছাই কেন বলো না, বিষাক্ত নাকি হলো রে আমার বৌমা। দেখুন মা বোনেরা ভাই বোনেরা, আমি পড়াশোনা ছেড়ে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, বলেছে যে খুব সুখের সংসার, তোর বর আর তোর শাশুড়ি খুব সুখের সংসার, তুই শুধু খাবি আর ঘুমাবি। কিন্তু এদিকে বরটা ঠিক আছে, কিন্তু এই ডাইনি বুড়ির কবলে পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। তাই আমি বলছি শোনো, আমার আর ভালো লাগে না এই সংসার করিতে, কপাল আমার পড়ে গেছে ডাইনি বুড়ির হাতে। আমার মাঝে মাঝে একটু আঘাত অত্যাচারের মুখে, স্বামীর হাতে শাশুড়ি মোর টুকটুকি বাজাই বলি। কথায় 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 ভুল ধরে শাশুড়ি মা, তোমার মায়ের কথায় একটু ভাবো না। আর পোকার কামড়ার তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে শাশুড়ি মা। আমার ছেলে ছোটবেলা থেকে আমাকে কতই ভালোবাসতো, আর যখন বিয়ে দিলাম এই ছেলে যেন আমার থেকে একটু দূরে সরে যেতে লাগলো, মনে হয় যেন সাবিজ করে দিয়েছে। তাই অতি মূল্যবান কথাই সাহিত্য শুনে। বুক নিংড়ানো ভালোবাসায় তাকে করেছি, আর ডিজিটাল বউটাকে কবজা করে নিল দেখছি। শাশুড়ি তোর মায়ের মতো জানিস না বেহায়া, আর মুখেতে শুধু মিষ্টি অন্তরে বিষের বড়া। ছেলেকে তুই
গর্ভে তো ধারণ করেনি। আর তুমি যে বললে শাশুড়ি মায়ের মতন হয়, তাহলে বৌমা তো মেয়ের মতো হয়, তাই না? বৌমাকে তো মেয়ের মতো করে নিতে হবে। আর এমন ডাইনি মা, মানে স্বামী স্ত্রীর, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায় সেই চিন্তা সবসময় করে। তাই আমি বলছি, শোনো, শাশুড়ি তো মা নয়, শুধু মায়ের মতো করে ধর্ম ধারণ, স্বামীর সবেদন। তোমার বাবু ডোরে এখন তার প্রিয় সন্তান, স্বামীর স্ত্রীর বিভেদ করে খোঁজে সে নিজের কল্যাণ। কথায় একদিনও তো বলছিলে ও মা, খেটের খেটের তুমি তো আর করো না, ছাড়ি পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন খেটের খেটের করে শাশুড়ি মা। আমি এমন একটা বউ আনলাম যে না আমার জন্য ভাত ধরে না, সারাদিন তার সাজন গোছানো হয়ে যাচ্ছে। আর তার কি রূপের গড়াই, কিরকম রূপের গড়াই জানেন? স্কিন লাইটের রূপের গড়াই। আর স্বামীর অবর্তমানে পরপুরুষের সঙ্গে কোনো কথা বলে, আর স্বামী ঠিক আসার আগের মুহূর্তে এমন শান্তশিষ্ট ভদ্র হয়ে যায়, মনে হয় যেন আসমান থেকে পারিশ্রমিক। তাই অতি মূল্যবান কথাই সাহিত্য শুনে না মাঝে রোজার ঘর ধারে না, সাজন গোছল আছে বেশ, সুখের সংসার এই বেদে বউ আগুন লাগিয়ে করলো শেষ। লাইট মেখে সে আবার রূপের বড়াই করে, পরপুরুষের সাথে ভুল করে দিনে দুপুরে। ঠিক বলছি তো? তাই 14 পিঁড়ি তোর 14 পিঁড়ি উদ্ধার হলো জানিস না। আর স্বামীকে দিয়ে করছে কত ছলনা, আমার বাড়া হাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগে হলো রে আমার বৌমা। আচ্ছা, আমি না একটু বর্তমানে একটু সাজুগুজু করি, তাহলে আমার শাশুড়ি মা তো আধুনিক যুগের মেয়ে, আমার শাশুড়ি মা এখন এই যুগেতে সেরে গুজে বেড়াবে, এরকম কোনো কথা বলা হয়? এটা তো সত্যি কথা। সোনার গহনা পরে, হাতে আয়নার ছুরি, এইসব পরে পাড়াইতে ঘুরে ঘুরে বেড়াবে, আর বৌমার নামে শুধু খারাপ সমালোচনা করবে। একদম সত্যি কথা, একদম বাস্তব কথা। আরো বলছি, আমি শুনেই বলছি, তুমি শোনো। আরো বলছি, এই শাশুড়ি মা আমাদের পাড়াইতে কোনো ঝগড়া বলে কিচ্ছু বলে কাঁচা বাঁধিয়ে সেই ঝগড়াইতে লেগে বলে। তাই আমি বলছি, শোনো, রঙ্গিলা শাশুড়ি আমার হাতে হয় না চুড়ি, বৃথা কাঁদে সেজে গুজে ঘোরে বাড়ি বাড়ি, কথায় কথায় ঝগড়া করে দেখো কাঁচা বাঁধিয়া, সিরিয়ালে ফিরতে থাকে ওদার দিকে ঘুরিয়া। নামাজ রোজা দেখো না ধারে ধারে না, হাতে কানে দেখো তার সোনার গহনা, চার পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে শাশুড়ি মা। আমি এখন একটা বউ আনলাম যে রান্না বান্না করতে পারে, সারাদিন বাবার বাড়িতে ঘুরে ঘুরে বেরিয়েছে। তো এখানে যখন রান্না করতে বলি, এমন রান্না করে জানিস যেন তরকারিতে এক হাতে ঝোল আর সেই ঝোলের বই মাছের ছানা ভেসে বেড়াচ্ছে। আর আমি যখন রান্না করতে একটু আড়াল হই, আমার বৌমা কি করে জানিস, মাছ চুরি চুরি করে খায়। আমি বলি কি বৌমা মাছ কোথায় গেল, তখন বৌমা কি বলে জানিস, বিড়াল খেয়ে নিয়েছে। তাই অতি মূল্যবান কথা শাইলি রান্না করে বউ আমার বাড়ি জানি কি দিয়া, মন ছাড়া পাঠানা বাজে হলুদ বাটা দিয়া, রান্না ঘরে চুরি করে ভাজা মাছ রেখে, দেখো ডাইনি উদর ভরাই বিড়ালের রসুন দিয়ে, হাঁটু
বলো না আরে বিষাক্ত নাগি হলো রে আমারি বৌমা। শাশুড়ি মা বসে বসে খিটির খিটির করবে আর আমি নাকি রান্না করে খাবো, এসব কি সহ্য করা যায়? আমার শাশুড়ি মা বলছিল যে আমি রান্না করতে পারবো না, আমি নতুন বউ, বর্তমান যুগের মেয়ে, তো আমি না রান্না করতে নাই পারি, কিন্তু আমাকে তো একটু শিখিয়ে দেবে, না শিখিয়ে দিয়ে শুধু লোকের কাছে আমার নামে কত কি খারাপ সমালোচনা করবে। আর আমার শাশুড়ি তো বুড়ি হয়ে গেলে এই বয়সে কেমন রান্না করে জানেন? বিরিয়ানি রান্না করবে, আলুতে নুন দেবে না, মাংস পুড়িয়ে দেবে, আলু যখন লাল রাখবে চুঙা পোড়া করবে। তো তাই আমি সব ভুল কথা, একদম ঠিক কথা, তাই আমি বলছি শোনো। আধুনিক ফ্যাশন শাশুড়ি পাকাই ভালো বিরিয়ানি, মাংস দেখো পুড়িয়ে দিল, আলুতে নুন দেয়নি। যখন দেখি ডাল রাতে কেমন রান্না করা আমি সবার কাছে বলছি, শোনে না। যখন দেখি ডাল রাতে দেখি যে চুঙা পোড়া, তরকারিতে পাবি খুঁজে শুধু আগুনের ধোঁয়া। হাতে কেটে বাদে শাশুড়ি মা পেল ছেলে আর দেখল না, পোকার কামড় আর আমার সহ্য যে হয় না, সারাদিন খিটির খিটির করে শাশুড়ি মা। সারাদিন কাজ করে এসেছি, দুটো খাবো, এবারে আমার মায়ের একটা বক্তব্য, এবারে আমার বউয়ের আর একটা বক্তব্য, আমি কি করবো? আচ্ছা তোমরা বলো তো, তোমাদের জন্য আমি কি আমার এই নিজের জীবনটা নিজে দেবো? তবে কি তোমরা কি সুখী হবে? শোনো, তোমার জীবন দিতে লাগবে না, আমি ডাইনি বুড়িটা যদি মরে তাহলে এই সংসারটা শান্তি হয়ে যাবে। কি বলছো? আমি কি করবো? আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। বলো, আমি একটা আচ্ছা আমি শুনে বলছি, দেখো এই সংসার সুখের হয় রমণীর গুণে, আর আজকাল মেয়েরা সে কথা কি মানে, আর শাশুড়িকে হতে হবে মায়ের মতন, আর কবেই মা গো পাবে তুমি বউয়ের যতন। গলায় দড়ি গলায় দড়ি দিয়ে মনে কিছুই ভালো লাগে না, কপালে বাজ পড়েছে মোর নসিব ভালো না। আর শোনো বলি, শোনো বলি ও গো বিবি বলি ও আম্মা, হইও না যার ভাবি তুমি হইও না হাইরা। এতক্ষণ আপনারা দেখছিলেন বৌমাদের শাশুড়ির গল্প, আমরা কিন্তু এখানে ঝগড়া করতে আসি, আমরা কিছু দিতে আসি, আপনারা সেটা গ্রহণ করবেন তো? তাই সর্বশেষ সঙ্গের মধ্যে দিয়ে সাহেব একটি মীমাংসার পথ দেখিয়েছেন, অতি মূল্যবান কথা, সাহেব বাপু মা ছেড়ে এসেছি তোমার এই সংসারে, নিজের বেটিও ব্যথা না করে, গর্বে তোমার না ভরলেও শাশুড়ি মায়ের মতো করো বাপু মা ছেড়ে এসেছি তোমার